আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা ব্লক স্ট্রাকচার এবং পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার এই বিষয়ে একটি কম্পেয়ার এবং কন্ট্রাস্ট পড়ছিলাম। এটা অনেক বড় অনুচ্ছেদ ছিল, যে কারণে আমি ক্লাসগুলো তোমাদের জন্য ভাগ ভাগ করে নিয়েছি। আমরা একটি অপশন শেষ করেছিলাম, আজকে আমরা আরেকটি অপশন করব। এখানে আমি তোমাদের ব্লক স্ট্রাকচারের যে ইয়েটা আছে, ইন্ট্রোডাকশন এবং বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 এবং কনক্লুশন, এই তিনটা বিষয় কিভাবে লিখতে হবে। এখানে তোমাদের টেক্সট আছে এবং টেক্সটের গ্যাপে গ্যাপে তোমাদেরকে কিছু লিখতে বলা হয়েছে। নির্দেশনা অনুযায়ী সেই কাজগুলো আমরা এখানে শেষ করব। চলো তাহলে আমরা দেখে নিই যে ব্লক স্ট্রাকচারটা কি এবং কিভাবে লিখতে হবে। So let's move forward and focus on the block structure. তো চলো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং গুরুত্ব আরোপ করি ব্লক স্ট্রাকচারটার দিকে বা গঠনটির দিকে। We will start with an introduction para. আমরা এখানে একটি ভূমিকা প্যারা দিয়ে শুরু করব। Like other types of writing, the introduction para includes অন্যান্য ধরনের লেখার মতোই এই ভূমিকা প্যারাতে সংযুক্ত থাকছে a hook to grab the reader's attention. একটি হুক যেটি পাঠকদেরকে আকর্ষণ করে, গ্র্যাব করে, তাদের দৃষ্টি আকর্ষণ করে। হুক মানে এক কথায় যে তুমি এমন একটা আশ্চর্যজনক বা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিবে যেটা পড়ে রিডার বুঝতে পারবে যে ভেতরে গুরুত্বপূর্ণ কোনো কিছু আছে, এটিকে বলা হয় হুক। Some background information about the subjects, বিষয়বস্তু সম্পর্কে যে পটভূমিক ইনফরমেশন বা তথ্য আছে সেগুলো দিতে হবে। and lastly সবশেষে a clear and focused thesis statement, এবং সবশেষে তোমাকে থিসিস স্টেটমেন্টের উপরে ফোকাস করতে হবে বা গুরুত্ব আলোচনা করতে হবে। সো আমরা দেখি ফর দ্য এসে, রচনার জন্য দ্য ইন্ট্রোডাকশন মে বি। খেয়াল করবে তোমরা এখানে তোমাদের ফার্স্টেই দু একটি কাজ করে দেওয়া হয়েছে, তার আলোকে তোমাকে লিখতে বলা হয়েছে। প্রথমেই তোমাকে বলা হচ্ছে যে আমরা যে ইন্ট্রোডাকশন লিখবো ব্লক স্ট্রাকচার, এটা কেমন হবে। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের বিষয়বস্তু কি ছিল, রেল অ্যান্ড বাস জার্নি। রেল অ্যান্ড বাস আর দ্য টু কমন অ্যান্ড মোস্ট ইউজড ট্রান্সপোর্টেশন টু ট্রাভেল ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে অধিক গুরুত্বপূর্ণ যাতায়াত ব্যবস্থা হিসেবে ট্রেন এবং বাস একটা দুটো কমন বিষয় বা খুব সাধারণ বিষয়। both are land transportations, yet they differ in a lot of ways. এই দুটোই কিন্তু ল্যান্ড মানে ভূমিক যাতায়াত ব্যবস্থা, যদিও তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। রেল ট্রাভেল মে টেক মোর টাইম দ্যান বাস ট্রাভেল। বাস ট্রাভেল মানে তোমার রেল ট্রেনটা বা রেল যাত্রাটা ভ্রমণটা বাসের চেয়ে কম সময়, বেশি সময় লাগে। But a journey by train is definitely more comfortable than a journey by bus. কিন্তু ট্রেন জার্নিটা বেশি কমফোর্টেবল বা স্বস্তিদায়ক বাস জার্নির চেয়ে। এই যে এটাই কিন্তু তোমাদের থিসিস স্টেটমেন্ট হবে, যে বলেছিল যে থিসিস স্টেটমেন্ট, যে গবেষণামূলক বাক্য এখানে কোনটি আছে, যে বাস জার্নি এবং ট্রেন জার্নির ভিতরে পার্থক্য আছে, সিমিলারিটি আছে। এটি তোমাদের ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনটা তোমাদের আই ওয়ার্ড দিয়ে লেখা আছে, লেখাটা আই ফরম্যাটে করা আছে যাতে তোমরা বুঝতে পারো। চলো আমরা দেখি এখানে কি বলছে। Here the introduction gives the readers to a signal that as both of them are land transportations. এখানে যে ভূমিকাটি আছে সেটি পাঠকদের একটি সংকেত দিচ্ছে যে এই দুটোই ল্যান্ড ট্রান্সপোর্টেশন বা ভূমিক যাতায়াত ব্যবস্থা। সিগন্যাল মানে সংকেত। They are similar in many ways. তারা অনেকভাবে একই রকম। Again, আবার the use of the specific word yet, এখানে নির্দিষ্ট একটি শব্দ ব্যবহার করা হয়েছে, yet, এখনো, tells them that the essay is going to focus not only on the similarities but also on the differences between traveling by rail and traveling by bus. Yet মানে এখনো, এই কথাটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝাতে চাচ্ছে যে এই রচনাটি শুধুমাত্র আলোচনা করবে না তাদের যে পার্থক্যটা আছে, তাদের মধ্যে যে মিল আছে সেটি, বরঞ্চ তাদের মাঝে যে অমিল আছে বা ডিফারেন্স আছে সেটি নিয়ে আলোচনা করবে। কোন ট্রাভেলিং? রেল ট্রাভেলিং এবং বাস ট্রাভেলিং। মোরওভার, যাই হোক,
The thesis sets up the two subjects to be compared and contrasted. এখানে দুটো বিষয় সম্পর্কে আলোকপাত করা হচ্ছে, সেটা হচ্ছে কম্পেয়ার্ড মিল এবং কন্ট্রাস্টেড অমিল, রেল ভার্স বাস ট্রাভেল, মানে রেল এবং বাস ট্রাভেলের মধ্যে। and it makes a claim that the result, এবং এটি একটি ফলাফল দাবি করে যে that might prove useful to the reader, এবং যেটি পাঠকদের জন্য অবশ্যই খুবই হচ্ছে উপকারী হবে। So it's time to write the first body paragraph. বলছে এখন সময় হচ্ছে প্রথম বডি প্যারাগ্রাফ লেখার। তোমরা জানো যে ব্লক স্ট্রাকচারে প্রথমে থাকে ইন্ট্রোডাকশন, নেক্সট থাকে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 এবং লাস্টে থাকে কনক্লুশন, মানে আমাদের 4টা স্টেপ থাকে। সো এটাই তোমাদের ফার্স্ট স্টেপ বলছে যে এখন আমাদের সময় হয়েছে একটি বডি প্যারাগ্রাফ লেখার। হেয়ার এখানে কিভাবে তুমি লিখবে দেখো, তোমাকে বলে দেওয়া আছে। We will talk about rail travel and how it is similar to bus travel. আমরা যখন ফার্স্ট বডি প্যারাগ্রাফ লিখবো, এখানে আমাদের লিখতে বলা হয়েছে যে রেল ট্রাভেল এবং বাস ট্রাভেল সম্পর্কে এদের মাঝে যে মিল আছে সেই মিলগুলো আমরা লিখবো। সো লেটস স্টার্ট রাইটিং। চলো আমরা লেখা শুরু করি। ডোন্ট ফরগেট টু ইউজ ইউর আইডিয়াস ইন দ্য ভেন ডায়াগ্রাম। তুমি অবশ্যই ভুলে যাবে না যে তোমার ভেন ডায়াগ্রামে যে তথ্যটা বা আইডিয়াটা ছিল সেটি ব্যবহার করতে। নিশ্চয়ই তোমাদের মনে আছে ভেন ডায়াগ্রাম কি? যদি মনে না থাকে আগের ভিডিও দেখে নিও, সেখানে বিস্তারিত বলা আছে এবং দেখিয়ে দেওয়া আছে। সো পিপল অলওয়েজ ট্রাভেল বাই রেল এন্ড বাস। মানুষজন সবসময় বাসে বা ট্রেনে ভ্রমণ করে। বোথ অফ দেম আর পাবলিক ল্যান্ড ট্রান্সপোর্টেশন। এই দুটোই হচ্ছে ভূমি যাতায়াত ব্যবস্থা। They are always crowded and also have the risk of pickpocketing. নিশ্চয় তোমরা বুঝতে পারছো এটা কিন্তু সিমিলার, মিল বলছে যে বাসে কি হয় ট্রেনে কি হয়। সেখানে বলছে যে তারা উভয়েই সব সময় কি ক্রাউডি, মানে হচ্ছে জনাকীর্ণ বা জনবহুল, এবং সেখানে পকেট মারের একটা কিন্তু ভয় থাকে বা ঝুঁকি থাকে। সো সুতরাং প্যাসেঞ্জার্স অলওয়েজ নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট দেয়ার বিলংিংস। এবং সুতরাং সবসময় যাত্রীদের তাদের নিজস্ব যে মালামাল আছে সেই সম্পর্কে সতর্ক থাকতে হয়। সো এখানে তোমাকে প্রথম লাইনে বলে দিয়েছিল তুমি কি লিখবে, সিমিলার, মানে বাস এবং ট্রেনের মধ্যে একই রকম যে জিনিসগুলো আছে সেখানে আসবে। আর এটা তুমি কোথা থেকে লিখবে, ভেন ডায়াগ্রাম থেকে। কিভাবে লিখবে আমি তোমাকে কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছি। Now let's see your turn to write the rest two similarities following the Venn diagram. হচ্ছে এখন তুমি ভেন ডায়াগ্রাম থেকে বাকি যে দুটো মিল আছে সেই দুটো এখানে লেখো। কোথায় লিখবে, এই যে গ্যাপে তোমরা লিখবে। এখানে জায়গা কম, আমার লেখাটা ধরবে না, বিধায় আমি তোমাদের একটা স্লাইড করে লিখে দেখাচ্ছি, সেখানে চলো আমরা দেখে নেই। তো এটি হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপটা, এই যে বিলংস পর্যন্ত ছিল ফার্স্ট প্যারাগ্রাফ। এখানে দুটো তোমাদের লিখতে বলা হয়েছে। কোথা থেকে দেখো, এই যে ভেন ডায়াগ্রাম থেকে। মিল কি ছিল, এই যে মিলটা। ভেন ডায়াগ্রাম কি বিস্তারিত না জানলে আগের ভিডিওটা দেখে নিও, আমি বিস্তারিত সংজ্ঞা সহ সেখানে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। এখন দেখো দুটোর মাঝে মিল মানে এই যে দুটো, এটা আর এটা হচ্ছে বাস, এটা হচ্ছে রেল। সো এখানে মিল কি আছে দেখো, ল্যান্ড ট্রান্সপোর্টেশন, এখানে এটা দেওয়া আছে আমাদের নিড মানি টু ট্রাভেল, স্টপ ফর এট আ সার্টেন স্টপস, ক্রাউডিটা দেওয়া ছিল, রিস্কি পকেট পিক পকেটিংও দেওয়া ছিল। সো তিনটি দেওয়া আছে দেখো, আমাদের দুটো বাকি আছে। কি আছে, মানি এবং যে জায়গায় জায়গায় বাসটি থামে বা ট্রেনটি থামে এটা আমরা যোগ করবো। এই যে উপরে দেখো ক্রাউডি দেওয়া আছে, এরপরে ল্যান্ড ট্রান্সপোর্টেশন বলা আছে, রিস্ক অফ পিক পকেটিং বলা আছে, এবং তোমাকে বলে দিয়েছে যে রেস্ট, বাকি যে দুটো আছে, রেস্ট মানে বাকি, যে বাকি দুটো আছে এই দুটো তোমাকে এখন লিখে পূরণ করতে হবে। সো আমরা বলতে পারি যে পিপল নিড মানি টু ট্রাভেল বাই রেল এন্ড বাস। যে জনগণ বাস হোক অথবা রেল হোক যেটাই ভ্রমণ করবে কেন টাকার প্রয়োজন। হাউএভার যাই হোক, বোথ রেল এন্ড বাস স্টপ ফর আ হোয়াইল এট সার্টেন স্টপস। এই যে বাস এবং রেল দুটো উভয়ে কিন্তু কোনো না কোনো নির্দিষ্ট একটা জায়গায় কিছুক্ষণ পরে তারা থামে বা স্টপেজ নেই। সো নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের সিমিলারিটি আমরা দেখলাম এখানে। এখন নেক্সট দেখি আমাদের কি আছে। লেটস মুভ টু দ্য সেকেন্ড বডি প্যারাগ্রাফ। চলো এখন আমরা যাই দ্বিতীয় বডি প্যারাগ্রাফে। হিয়ার উই উইল রাইট অ্যাবাউট বাস ট্রাভেল। আমরা এখানে লিখবো বাস ট্রাভেল সম্পর্কে, এন্ড হাউ দে আর ডিফারেন্ট ফ্রম রেল ট্রাভেল,
এবং এটাও লিখবো যে তারা কিভাবে রেল ট্রাভেল থেকে ভিন্ন। সো এখানে দেওয়া আছে, এটা আমাদের শেষ করতে হবে লিখে। ট্রাভেলিং বাই বাস ইজ ইউজুয়ালি ফাস্টার দ্যান আ ট্রেন। বলছে যে ট্রেনটা কিন্তু মানে বাস জার্নিটা স্বাভাবিকভাবে দ্রুততর ট্রেনের চেয়ে, but sometimes the bus needs more time to reach the destination places because of traffic jams. কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে এই বাসগুলো কিন্তু সময়ের আগে পৌঁছাতে পারে না তাদের গন্তব্যস্থলে, কারণ ট্রাফিক জ্যাম। ডেস্টিনেশন মানে গন্তব্যস্থল। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে দ্য ট্রেন হ্যাজ ইটস ওন পথ, ট্রেনের কিন্তু নিজস্ব পথ আছে তোমরা জানো। and there is no traffic jam at all, এবং সর্বদা সেখানে ট্রাফিক জ্যাম থাকে না, দু একটা জায়গায় তোমার যখন ট্রান্সপোর্ট হয় সেটা আলাদা বিষয়। so instead of being faster, বলছে সুতরাং দ্রুত গতি হওয়া সত্ত্বেও the bus is sometimes slower than the train, ট্রেনের চেয়ে কিছু সময় দেখা যায় যে বাসটি কিন্তু আস্তে হয়ে যায় বা ধীরে যায়। সো এখানে নিশ্চয় বুঝতে পারছো কি দিয়ে শুরু হয়েছিল, বাস এবং ট্রেনের কিন্তু তোমাদের রেলের হচ্ছে ডিফারেন্ট, যে ট্রেন কেমন এবং বাস কেমন। সো এখানে কি করতে হবে, নাও অ্যাড টু মোর পয়েন্টস ফলোইং দ্য ভেন ডায়াগ্রাম। ঠিক আমাদের আগের মতো ভেন ডায়াগ্রামের চিত্র থেকে লিখতে হবে তাদের মাঝে অমিল কি ছিল। এটা হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ। চলো আমরা এটা দেখে আসি। এটা হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ, দুটোর বেশি পয়েন্ট লিখতে হবে, যেখানে আমি তোমাদের বইয়ে হবু সেটা তুলে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। ওখানে আমি আগেই বলছিলাম যে আমার লেখাটা ধরবে না, বিধায় আমি স্লাইডে করছি। আর রেল জার্নি হ্যাজ আ টয়লেট ফ্যাসিলিটিস, তোমরা আগেই পড়েছো, আগের ভিডিওতেও দেখেছো যে তোমরা জানো যে রেলে কিন্তু টয়লেট ফ্যাসিলিটিস থাকে, whereas যেখানে বাস জার্নি হ্যাজ নো টয়লেট ফ্যাসিলিটিস, কিন্তু বাসে কোনো টয়লেট ফ্যাসিলিটিস থাকে না। এখানে আমাদের ভিন্নতা দেখাতে হবে যে ট্রেনে কি আছে এবং রেলে কি, বাসে কি আছে। ট্রাভেলিং বাই ট্রেন ইজ ইকো ফ্রেন্ডলি, যখন আমরা ট্রেনে ভ্রমণ করছি সেটা বন্ধু সুলভ পরিবেশ থাকে, লেস রিস্কি কম ঝুঁকিপূর্ণ, অ্যান্ড মোর কমফোর্টেবল এবং অধিক আরামদায়ক। ইন কন্ট্রাস্ট, অপরদিকে ট্রাভেলিং বাই বাস ইজ নট ইকো ফ্রেন্ডলি, মোর রিস্কি অ্যান্ড কনজেস্টেড, এবং বাসটা হচ্ছে বেশি জনাকীর্ণ, আরো ঝুঁকিপূর্ণ এবং এখানে কোনো ফ্রেন্ডলি পরিবেশ থাকে না। সেটা আমাদের গেল হচ্ছে ডিফারেন্সেস মানে ভিন্নতা। এখন কি বলছো দেখো, নাও সুতরাং নাও উই উইল রাইট দ্য কনক্লুশন প্যারাগ্রাফ, এখন আমাদের লিখবো হচ্ছে উপসংহার প্যারাগ্রাফ। ইন দ্য কনক্লুশন, উপসংহারে উই উইল রিস্টেট দ্য থিসিস, আমরা পুনরায় থিসিসটা লিখবো, রিস্টেট করব। রিস্টেট দ্য পয়েন্টস অফ কম্পারিজন, তুলনীয় বিষয়টার মূল্যটা আমরা দেখবো। and maybe give an opinion or realization, এবং এখানে আমরা কি দেব, হতে পারে আমাদের একটা গিভ অপিনিয়ন দেব এবং হচ্ছে আমরা কি ব্যবহার করব, রিয়ালাইজেশনটা ব্যবহার করব। আচ্ছা এখানে দেখো আওয়ার কনক্লুশন, আমাদের মানে উপসংহারটা কেমন হবে, মেবি লুক লাইক দিস, উপসংহারটা এমন হতে পারে। টু কনক্লুড, উপসংহারে উই ক্যান সে ইট ইজ ক্লিয়ার দ্যাট, আমরা পরিষ্কার করে এটা বলতে পারি যে people use rail and bus for traveling different places for their advantages and disadvantages, আর জনগণ তাদের ভ্রমণের জন্য রেল এবং বাস দুটোই ব্যবহার করে, যদিও এদের মধ্যে কিছু অসুবিধা আছে এবং কিছু সুবিধা আছে। অ্যাডভান্টেজেস মানে সুবিধা সমূহ এবং ডিসঅ্যাডভান্টেজেস মানে অসুবিধা সমূহ। দে হ্যাভ সিমিলারিটিস, তাদের মধ্যে অনেক বিষয় মিল আছে, বাট দে আর ডিফারেন্ট ইন ম্যানি ওয়েজ, এবং তাদের মধ্যে অনেক বিষয়ে পার্থক্য আছে বা অমিল আছে। লাইক ট্রাভেলিং বাই ট্রেন ইজ মোর কমফোর্টেবল, যেমন ট্রেনের জার্নিটা অধিক আরামদায়ক, লেস রিস্কি কম ঝুঁকিপূর্ণ, অ্যান্ড ইকো ফ্রেন্ডলি এবং বন্ধু সুলভ বা বন্ধু বান্ধব পরিবেশ থাকে, দেন ট্রাভেলিং বাই বাস, বাস জার্নির চাইতে। সো টু মাই অপিনিয়ন, এখানে আমার মতামত হচ্ছে ট্রাভেলিং বাই রেল ইজ প্রিফারেবল দ্যান ট্রাভেলিং বাই বাস, সুতরাং বাস জার্নির চাইতে রেল জার্নিটা আরামদায়ক বা অধিকতর পছন্দের। তো তোমাদের এখানে উপসংহার যেটা বলা হয়েছিল থিসিস স্টেটমেন্টটা থাকবে, যে থিসিস স্টেটমেন্টে তোমার যে একটা বাক্য ছিল যে আমার এখানে অপিনিয়নটা কি, এটা কিন্তু এখানে বলা হয়ে গেল।
নাও রাইট দ্য হোল এসে এন্ড শেয়ার ইট উইথ ইওর গ্রুপস। এখন সম্পূর্ণ এসেটা লিখবে এবং তোমার গ্রুপের সাথে শেয়ার করবে। ফাইনালি শেয়ার ইট উইথ দ্য ক্লাস, এবং সব শেষে পুরো ক্লাসে এটি শেয়ার করবে। সো এখানে কিভাবে লিখতে হবে আমি তোমাদের পুরোটা বলছি। এখানে হচ্ছে দেখো যেগুলো তোমাদের আই মানে এটা আছে দেওয়া আছে, এই যে এখান থেকে এই লাইন কয়টা আসবে, ইন্ট্রোডাকশন এটা থাকবে, এবং তার সাথে আমরা যে দুটো অ্যাড করেছিলাম পয়েন্ট, এটা থাকবে ফার্স্ট বডি প্যারাগ্রাফ সিমিলারিটিস, আর এখানে থাকবে সেকেন্ড বডি প্যারাগ্রাফ ডিস সিমিলারিটিস, এবং এটি হচ্ছে তোমার কনক্লুশন। এই চারটা পার্ট একসঙ্গে করে তোমরা লিখবে। সেটা একসঙ্গে কিভাবে করবে চলো আমরা দেখে নিই। জাস্ট আমি একসঙ্গে করে দিয়েছি যেগুলো আমরা আগে লিখেছিলাম সেটাই। ফার্স্ট ইন্ট্রোডাকশন যেটি ছিল বইতে এই পর্যন্ত, আর এই যে বোল্ড করা লেখাটা আমি যোগ করেছিলাম, যে দুটো দিতে বলা হয়েছিল। তোমরা এটা কোথায় পাবে, তোমরা ভেন ডায়াগ্রাম থেকে নিবে। এবং এটা দিয়েছি থিসিস স্টেটমেন্ট, যে মূল গবেষণা বাক্য কোনটা ছিল ইন্ট্রোডাকশনের মধ্যে, এইটুকু। আচ্ছা, এরপরে আমরা দেখব যে বডি প্যারাগ্রাফ 1 এ কি ছিল, ওখানে বইতে যেটা দেওয়া ছিল সেটা তুলে দিয়েছি, এবং আমরা যে দুটো পয়েন্ট অ্যাড করেছিলাম এখানে সেটা এর সঙ্গে যোগ করেছি। এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1। এখানে সিমিলারিটিস লিখেছি, মানে এখানে তোমার বাস এবং রেল যে একই রকম, কোন কোন দিকে মিল আছে এই বিষয়টা বলা হয়েছিল, তাই ব্র্যাকেট আমি এটি লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। আর বডি প্যারাগ্রাফ 2 তে কি ছিল, ডিসিমিলারিটিস, মানে এখানে বাস এবং ট্রেনের মধ্যে অমিল আছে কি কি সেই বিষয়গুলো আমরা দেখেছিলাম। নেক্সট ছিল আমাদের আরেকটি পার্ট কনক্লুশন। এখানে উপসংহার কি ছিল এটা বিস্তারিত তোমাদের হুবহু একেবারে মূল বই থেকে উঠিয়ে দেয়া। জাস্ট তোমরা এখান থেকে এভাবে পুরোটা ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 এবং কনক্লুশন দিয়ে পুরো লেখাটা শেষ করবে এবং ক্লাসে শেয়ার করবে। নেক্সট ডে আমাদের এই ক্লাসটা যেহেতু অনেক বড়, আরো একটা ক্লাস আমরা শিখবো, আর সেটি হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। পরবর্তী ক্লাসে আমরা এই পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার কিভাবে লিখতে হয়, দেখো এখানে অনেকগুলো তোমাদের কাজ আছে, সেটা আমরা বিস্তারিত দেখব। আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।